নমস্কার। আপনারা এখন দেখছেন খবরের চৌরাস্তা, আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের প্রাত্যহিক যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান আপনারা এখন দেখছেন। আমি অনন্ত ভট্টাচার্য। আপনাদের আজ আমি যে অনুষ্ঠানটা দেখাবো সেটা হচ্ছে মূলত আমাদের ভারতীয় সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা বিধি আছে সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই মুহূর্তে দেশ বলে মনে করা হচ্ছে, কেউ কেউ মনে করছেন, সেই বিষয়টা নিয়ে মোহাম্মদ সেলিম একটি বক্তব্য রেখেছেন এবং এর সঙ্গে সঙ্গে আছে হচ্ছে কিছু মিথ্যা মামলা, অর্থাৎ কিনা যে সমস্ত মানুষ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, যে সমস্ত মানুষ সরকার, সেই কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সেই সরকারের বিপক্ষে গিয়ে বা তাদের কোনো নীতির বিরুদ্ধে মুখ খুলছে, সেই মানুষগুলোকে যে কোনো প্রকারে হোক যাতে করে হেয় প্রতিপন্ন করা যায় এবং তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো যায়, এরকম ধরনের নাকি চক্রান্ত চলছে। সেই বিষয়ে মোহাম্মদ সেলিম বলেছেন। মোহাম্মদ সেলিমের বক্তব্যটাই তুলব, আপনারা একটু জানবেন যে এই কথাটা, যে আমাদের চ্যানেল কিন্তু এই কোনো বক্তব্য, নিজের প্রতিষ্ঠিত বক্তব্য এখানে প্রকাশ করছে না বা প্রচার করতে চাইছে না। এটা একেবারেই সম্পূর্ণ বক্তার নিজস্ব অভিমত। বক্তা যেটা মনে করবেন আমরা সেটা খালি আপনাদের সামনে হাজির করব। এখানে আমাদের নিজস্ব বক্তব্য যখন থাকবে, তখন আমাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যখন থাকবে, তখন আপনারা অবশ্যই সেই ব্যাখ্যাকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ব্যাখ্যা। কিন্তু এই মুহূর্তে আমাদের যে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি সেটা মোহাম্মদ সেলিমের বক্তব্য দিয়ে, পরবর্তীকালে আমরা উত্তরবঙ্গের সিপিআইএম প্রাক্তন বিধায়ক এবং সেখানকার যে মেয়র আমাদের অশোক ভট্টাচার্য, তাকে নিয়েও আমরা অনুষ্ঠান করব। কিন্তু আজ আমরা মোহাম্মদ সেলিমের সেই বক্তব্যটা নিয়ে অনুষ্ঠান করছি। ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই চ্যানেলের যে ভিডিও সেটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুরোধটা রাখলাম। আমি তো সত্য কথাটা বলি, তোমরা দেখাবে না, তোমাদের কোনো মিডিয়াটা দেখাবে না, দেখাবার সাহস থাকবে না, কারণ টাকা পয়সা দিয়ে খবর তৈরি হয় এখন। আরে টাকা, তোমাদের কথা বলছি না, টাকা পয়সা দিয়ে বড় বড় কোম্পানি, এই যে মিডিয়া হাউসের কোটি কোটি টাকার ব্যবসা, এটা হচ্ছে টাকা পয়সার খেলা। আর সেই জন্য দাঁড়িয়ে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা বলছে না, কৃষকের যন্ত্রণা বলছে না, ছাত্রদের যন্ত্রণা বলছে না, তো তারা তো রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এখন দাঁড়িয়ে এই যে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, এটা তো প্রায় গুলেবে দেওয়া হলো, তাহলে বমি চাটতে হলো। তাহলে প্রতিদিন যারা মুখ্যমন্ত্রী যা বলেছেন না সেই নিয়ে চিৎকার করছে, গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন, তো সবচেয়ে বড় গুন্ডা তো তিনি হয়ে গেছেন এখন, কারণ বিরোধীদেরকে ভয় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে শিক্ষিত হয়ে শুভেন্দু এখন সেই গুন্ডাদের নামিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তিনি ধর্মের না দোহাই দিচ্ছেন। দিল্লিতে যেরকম জুনেদকে ধরেছে, আচ্ছা শিখ, তারপরে খ্রিস্টান ফাদার্স, তারপর হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী ব্যবসায়ী, হকার্স, ফেরিওয়ালা, সবাই এসে খাবার খাইয়েছে ওইসব ছেলে মেয়েদেরকে, আন্দোলনরতদেরকে। কিন্তু আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছিলাম, ছাত্র আন্দোলনের সময় দেখলাম, যারাই আন্দোলনকে সহযোগিতা করছে, যারা ফেসবুকে পোস্ট করেছে, যারা দাবি দাওয়াকে সমর্থন করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়েছেন যে ধর্মের ভিত্তিতে বাদবিচার করবেন না, ধর্মনিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি কয়েকটা মুসলমান নাম বললেন, এবং আমি চ্যালেঞ্জ করছি যে নামগুলো বলেছেন সেগুলো তো তৃণমূলের যে অংশটা বিজেপির সঙ্গে গিয়েছে তাদের নাম বলেছেন। এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে জাত পাত ধর্ম বর্ণ নেশা ভুলে গিয়ে মানুষ এক কাট্টা হয়ে লড়াই করে এবং তাতে সাফল্য আসে।